এখন সব জায়গায় খুব উন্নত হচ্ছে, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে। এখন যে ঢাকায় এসে রেস্টুরেন্টে খেতে হবে বা এরকম গ্রাম থেকে এসে সেরকম কিছু না, এখন মফস্বলেও খুব সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। তো আজকে সবাই মিলে আমরা একটু ঘুরতে বের হবো, প্লাস একটু খাওয়া দাওয়া করবো। সো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে মনে হয় একটা ব্লগ দিতে বসলাম আমার বাপের বাড়ি। এখানে তো ছোট ছোট ক্লিপস আমি অবশ্য দিয়েছি, আপনাদের আপডেট দিয়েছি। বাবার বাড়িটা হচ্ছে একটা ইমোশনস একটা জায়গা, সেটা আসলে বলে বোঝানো যাবে না। আর তিতাসের নদী নিয়ে সবার কিন্তু একটু কম বেশি জানা আছে। এ হচ্ছে আমাদের তিতাস নদী। এটা নিয়ে অনেক গল্প, উপন্যাস, কবিতাও লেখা হয়েছে। নবীনগর শহরে আমি একটা জিনিস খেয়াল করলাম, ছোট বড় অনেকগুলোই পার্ক এবং রেস্টুরেন্ট সুন্দর সুন্দর গড়ে উঠেছে। বাবার বাড়িতে অনেক দিন পরে গেলাম, দেখা গেল যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এটাই পরিবর্তন হয় স্বাভাবিক। এটা হচ্ছে কণিকারা পার্ক এবং বিশাল জায়গা জুড়ে এই পার্কটা হয়েছে। অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে। আর আমি আছি এখানে ভাসমান এরকম 3-4টা লেকের মতো করে এটার উপরে ভাসমান রেস্টুরেন্ট করেছে। এখানে খাবার অর্ডার করবেন, পানির উপরে বসে খাবেন। এটার একটা মজা একটা আলাদা। পানির উপরে একটা ছোট্ট ব্রিজের মতো করে ওয়েভি শেপ করেছে এবং চতুর্দিকে সন্ধ্যার দিকে লাইটিং করবে, অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু কনসেপ্টটা খুবই ভালো লেগেছে। পানির উপর বসা ছাড়াও এখানে এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কটেজের মতো করে বসার জায়গা করেছে। তো অনেকজন মানুষ বসে আরাম করে আয়েশ করে কিন্তু খেতে পারবেন। জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একটা সুন্দর মনোরম পরিবেশ। তার পাশে তো চতুর্পাশে তো বাগান তো আছেই, অনেক ধরনের গাছপালা, তো অনেক কিছু পার্কের বর্ণনা করা হলো। তো চলেন একটা সুন্দর একটা রেস্টুরেন্টে খেতে যাই। তো আমার এটা ফার্স্ট টাইম, আসলে আমরা তো ওখানে তেমন একটা যাওয়া হয় না। একটা সুন্দর রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিই। তো নামটা অলরেডি পড়ে ফেলেছেন। রেস্টুরেন্টটা রুফটপে হতে একটু বাতাস টাতাস পাচ্ছিলাম, একটু অ্যাস্থেটিক একটা ফিল পাচ্ছিলাম। পরিবার পরিজন নিয়ে বসে আড্ডা দেওয়া যেতে পারে খাবারের পাশাপাশি, এবং এখানে খুব মজার মজার আইটেমও এখানে পাওয়া যায়। ছোট বড় সবাই আমরা গিয়েছি, আর বসে বসে ভাবি দুলা ভাই মিলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে আমরা ফুড অর্ডার করে ফেলেছি অলরেডি। তারপরে এখানে অনেকটু টাইম লাগবে, আর ওরা এদিক দিয়ে আমাদের টেবিলটাও সেট করে দিচ্ছে যাতে একসাথে বসতে পারি। খাবার দাবারের কোয়ালিটিটাও খুব ভালোই ছিল, বেশ স্বাদ নিয়ে মজা নিয়ে খেলাম। তো সচরাচর আমার সব জায়গার খাবার কিন্তু আমার বেশি একটা পছন্দ না, তবে এই রেস্টুরেন্টের খাবারের খুব ভালো ছিল। সো আমার ব্লগের লাস্ট পর্যায়ে আমরা চলে আসলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।